রব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আমি এটুকু পর্যন্ত বলছি। এখানে অনেকগুলি প্রশ্নের জবাব আছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি তো মনে করি তুমি জীবিত, কোরআন কি জীবিত গ্রন্থ না মৃত কোনো গ্রন্থের নাম? কোরআন কি কথা বলে না নীরব থাকে? প্রশ্ন করলে জবাব দে না অস্পষ্ট জবাব দে? সুস্পষ্ট জবাব দিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি এখন ইউনিভার্সিটি যাব অথবা শপিং করতে যাব, আমি কিভাবে পথ চলবো, আমার পথ চলাটা কেমন হওয়া উচিত? কোরআন আপনাকে বলছে যারা ইবাদুর রহমানের বান্দা তাদের পথ চলাতে হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীর উপরে বিনম্রভাবে পথ চলবে। দাম্ভিক, অহংকারী কিংবা দিনহীন কোনো মানুষের মতো তাদের জীবন, তাদের রাস্তা অতিক্রম তারা করবে না, বরং তারা রাস্তা অতিক্রম করবে, তারা পথ চলবে বিনম্রভাবে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আমি বিনম্রভাবে পথ অতিক্রম করছিলাম, যাচ্ছি আমি আমার গন্তব্যে, কিন্তু হঠাৎ কিছু জাহেল ব্যক্তি মানে মূর্খ মতো আচরণ করছে আমার সাথে, আমিও কি তার সাথে মূর্খর মতো আচরণ করব, বা আমি তার সাথে কি আচরণ করব? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন লাইফ এবং সেই সুস্পষ্ট আপনাকে জবাব দিচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমার সাথে যদি কোনো মূর্খের মতো আচরণ করা হয়, তুমি তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করো, তুমি তাকে বলো তোমার জন্য শান্তি। আপনি বললেন ঠিক আছে আমি তাই করলাম, তাহলে আপনি কোরআন থেকে জবাবও পেলেন। যদি পথ চলবেন কিভাবে, আবার চলতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন তাহলেও সেটা অতিক্রম করবেন কিভাবে, দুটো গাইডলাইন পেলেন। এবার আপনি কোরআনের কাছে আসলেন, আমি আমার রাতকে কিভাবে অতিবাহিত করব। আমাদের সমস্যা তো সবচেয়ে বেশি দিন না রাত। রাতের আধার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কোন সূরা? ফালাক। ইয়েস, মাশাআল্লাহ, আপনাদের আইকিউ খুব চমৎকার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন। রাতের সে অনিষ্টতা যা চেয়ে যায় সব জায়গায়। রাতটা মানুষের মধ্যে অনিষ্ট কাজগুলি বেশি সংগঠিত হয়ে থাকে দিনের আলো থেকে রাতের আধারে। আপনি কোরআনের কাছে জানতে চাইলেন, কোরআন আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, তাহলে আমার রাত কিভাবে কাটবে? দিনের কথা তো শুনলাম, এভাবে আমি পথ চলবো, এভাবে আমি আমার কাজগুলি করব। রাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা